কাঁকরোলের সিজনে যদি কাঁকরোল না খাই তাহলে কি হয়? তো আমি একটি প্যানে গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে কিন্তু কাঁকরোলগুলো এভাবে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কাঁকরোলগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসার পর আমি পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তাতে করে কিন্তু ভর্তাটা অনেক মজা হবে। তো এখন আমি শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি। এই ভর্তাটা শুকনা মরিচ দিয়ে বানালে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। তখন আমি কিছুটা লবণ দিয়ে এবং পেঁয়াজ দিয়ে শুকনা মরিচগুলো হাতে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি এবং সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিব। এই ভর্তাটা কিন্তু অসম্ভব রকমের মজা হয়। তো কাঁকরোলগুলো এখন আমি হাত দিয়ে সবগুলো চটকিয়ে নিব। তরকারিতে কাঁকরোল অনেকেই খেতে পছন্দ করে না বা খেতে ভালো লাগে না। তো ভর্তাটা বানিয়ে খেলে কিন্তু অনেক মজা হয়। কাঁকরোলটাও খাওয়া হয়ে যায়। আমি আগে কাঁকরোল কিন্তু খেতে পারতাম না, গন্ধ নিতে পারতাম না। এখন আমি কাঁকরোল এভাবে ভর্তা বানিয়ে খাই। গরম ভাতের সাথে কাঁকরোল ভর্তা অসম্ভব রকমের মজা হয়। তো আপনারা যারা এখনো খাননি তারা কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খেয়ে নিতে পারেন। তো তরকারি থেকে কিন্তু ভর্তাটা অনেক মজা হয়। তো আমার ভর্তাটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।